ছোট বাচ্চাদের, এই যে মাসুম বাচ্চারা, এদেরকে আপনারা যা শিখাবেন তাই শিখবে। এরা ভাত খাওয়ার সময় কয় মোবাইল ছাড়া খাবো না, চাপাত চট। এখন কতগুলো বাচ্চা হয়নি এই যে সিজার করা, এরা আবার মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল চালু করে দিলে ভাত খায়। একদিন খাবে না, খিলাবেন না, খিলাবেন না। এই মোবাইল দেখতে দেখতে আপনার ছোট বাচ্চা কি হবে আপনি জানেন? কি মন খারাপ করতেছেন? আপনাদের গ্রামে মনে হয় এটা চালু হয়নি, মোবাইল দিয়ে ভাত খেলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই ছোট্ট বাচ্চা 3টা মুখস্থ করে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ির দরজায়, হযরত আলীর বাড়ির দরজায় গিয়ে দেখে 2জন যুবক দাঁড়ায় আছে। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজাত কোনো পুলিশ নাই, কোনো চৌকিদার নাই, 2জন যুবক দাঁড়ায় আছে। 2টা যুবক, একজন হলো হাসান আর একজনের নাম হইল হোসাইন। আপনারা বলেন তো হাসান হোসাইন কে? আপনাকে জুম্মার ক্ষতি, প্রত্যেক জুম্মাই সানি খুদ্াই কিন্তু আপনাকে শুনাই, আপনাকে খেয়াল করে শোনেন কি কয় সাইদুস শাবাবে। দেখেন কথাটা খেয়াল করেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। শিক্ষামন্ত্রীর দরজায় 2 জন যুবক দাঁড়িয়ে আছে। এমন সময় ছোট বাচ্চা হাসান হোসেনের সালাম দিয়ে বলতেছে, এইটা কি শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি নাকি? এটা কি শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি? হাসান হোসেন কয়, কে রে ফুসকে, তুই আমার বাপের নাম ধরিস? কিন্তু বলার কিছু নেই, মনে মনে। এমন সময় হযরত আলী দরজা খুলে বের হয়ে বলতেছে, বাবা তুমি একটা ছোট মানুষ, তুমি শিক্ষামন্ত্রীর খোঁজ করো কেন? বলে ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। হযরত আলী ছোট বাচ্চাকে কোলে নিয়ে কপালে চুমা দেয়, বলে বাজান এত দামি ওয়াজ তুমি কোথায় পেলে? সুবহানাল্লাহ কন না কেন? এত দামি ওয়াজ তুমি কোথায় পেলে? তোমার মতন ছোট মানুষ এত দামি কথা কোথায় পাইলে? ছোট বাচ্চা কান্দার বলে, আপনি বলতেছেন দামি, কিন্তু এই 3টা কথা বলার অপরাধে হযরত ওমর আমার বাবাকে কারাগারে বন্দি করেছে। আলী বলতেছেন, তোমার কোনো টেনশন নাই, আমি তোমার বাবার উকিল হব, আমি তোমার বাবার উকিল হব। যেভাবেই হোক তোমার বাবাকে কারাগার থেকে বের করে তোমার হাতে সুপর্দ করে দিব। জোরে করে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে, আল্লাহ রে, আলী যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে না। কারণ আলী কয় দিক দেয়? আলীকে খালি এলেমের দিক দেয় না শক্তির দিক দেও? আপনার বলেন তো, আলীর চাইতে শক্তিশালী পৃথিবীতে কে আছে? আলীর চাইতে জ্ঞানী পৃথিবীতে কে আছে? আলীর চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে কে আছে? কেউ নেই। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কাছে কেমনে বলি, তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যে আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে ভাগ্যবান। কয় দিক দিয়ে? সাহাবীরা বলে, হুজুর আপনি নবীর চাইতে ভাগ্যবান, পৃথিবীতে এমন কেউ নাই। রাসূল কয়, তোরা না মানলে কি হবে রে, আমি মানি। সাহাবীরা বললেন, হুজুর কেমনে একটু শোনায় দেন। আল্লাহ নবী বলেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বিবি জান্নাতে হতে পারে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তানের নবী হবার পারবে, জান্নাতি হবে, কিন্তু জান্নাতির যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। জোরে কান না সুবহানাল্লাহ। শক্তির দিক দিয়ে কেমনে বুঝলেন? কামুজগুরকে দরজা খালি হেঁচকা টান মারছে,
আপনি জানেন যে দরজা খুলতেও ৭০ জন লাগে, লাগাতেও ৭০ জন লাগে। এখনো মক্কার মিউজিয়ামে ওই দরজাটা যত্ন করে রাইখা দিচ্ছে। সুবহানাল্লাহ। সবাই যায় দেখে, হায় হায় হায়, এই পাহাড় কিভাবে পাহাড়ের মতন। হ্যাঁ না, খয়বরের যুদ্ধে, কিন্তু দুর্গ হচ্ছে কামুজ দুর্গের। হ্যাঁ, কামুজ দুর্গের দরজা খয়বরের যুদ্ধে, ঠিকই আছে। খালি এরকম হাত দেয়, ঢাল, কাফেরা সব মারছে দৌড়। কে রে, ই মানুষ নাকি রে? সবাই যখন দৌড় মারছে বিনা যুদ্ধে বিজয়, কি করবে, ফেলা দিছে, ৮০ গজ দূরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। খয়বরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আলী, শুধু আলী না, আলী হলো আসাদুল্লাহিল গালিব। জ্ঞানী শক্তিশালী যদি আমার বাপের পক্ষে হয়, ওমরের মতন মানুষ কোনোদিন কারাগারে বন্দি রাখবার পারবে? হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক ছোট বাচ্চাকে চিনবার পারছে। গভীর রাত্রে তাকে কান্দে করে বাবার দরজায়, জোরে করে সুবহানাল্লাহ। ই তো কান্দ রে, এই কিন্তু আমি কান্দত করে দরজা থিয়ানো, ওর বাপের দরজাতেই এই শিক্ষামন্ত্রীর কাছে, মানে সুবহানাল্লাহ কন্যা গায়ে। আর শিক্ষামন্ত্রী এরই সাথে আসতেছে। ওমর ফারুক তখন মেম্বারে বসে আসলো, আমার কথা দিয়ে খেয়াল করেন, দাঁড়ায় সালাম দিয়ে বলতেছে, আলী ভাই আপনি কষ্ট করে কেন আসলেন? আমাকে ডাকলেই তো আমি যাইতাম। কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে, বাধ্য হয়ে আইছি। এর বাপকে নাকি আপনি কারাগারে বন্দি করছেন। ছোট্ট ছেলে দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয়, কে রে, তোর বাপক খুঁজে বন্ধ করে তুই কপালের চুমা খেলি? তার মানে হচ্ছে, হুজুর আপনি জানেন না, এই মানুষ আমাকে গভীর রাত্রে কান্দত করলি। আচ্ছা, এই মানুষের কান্দত হয়ে চড়ছি। আলী জিবাত কামড় দেখে, আল্লাহ রে, তুই জানিস এই মালটাকে? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, আলী ভাই 3টা খারাপ কাজ করেছে। সমস্ত সাহাবীরা যখন রাগ করেছে, আমি তাকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করেছি। আলী বলতেছে, 3টা ভালো কাজ করেছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুক বলে, আলী তুমি কি আমাকে কি বুঝাবার চাও? কি বুঝাবার চাও? 3টা খারাপ কাজ করেছে, আমরা সমস্ত সাহাবী একমত। আলী বলতেছে, আমি দ্বিমত। ওমর ফারুক চিন্তায় পড়ে গেছে, কেরা আলী কি ঘুষ খাচ্ছে নাকি? এখন সমস্ত সাহাবীরা একমত, হযরত আলী হলেন দ্বিমত। এখন এই 3টা ওয়াজের কি রেজাল্ট হবে আল্লাহর কোরআন থেকে আমরা একটু শুনবার চাই। শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ভাইজান, আমার মন কিন্তু আজকে খারাপ হয়েছিল, যার কারণে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি যে সন্ধ্যার মাহফিলে এত মানুষ আর রাতের মাহফিলে নাই। যাই হোক, আমি যে কয়টা কথা বলছি কিছু এগুলো আমার অন্তর থেকে কইনি, কারণ গোটা বাংলাদেশ আপনাকে দোয়া ওয়াজ করি, সব জায়গায় হাজার হাজার মানুষ হয়, কিন্তু নিজের এলাকার লোক কম হলে আমার কলজাতে আগুন ধরা যায়, বুঝলেন? এই জন্যে এই ছোটো ছোটো বাচ্চারা তার চিল্লাচিল্লি করতেছিল, ওরকম আমি কিন্তু গাল মানে দোয়া করছি। ওই গাল দেওয়া মানে কি, আমার মায়ের কাছে আমি সবসময় কাঁদতে আবার বলতাম, মা আমাদের ভাগ্য এত খারাপ। মা তো মা কী ভাগ্য খারাপ? ওই দেখি, আমি দেখলাম আমার এক চাওয়াতো ভাই ওর দুলা ভাইয়ের থেকে 500 টাকা নিল। ওর দুলা ভাই বলছে, ধর শালা, ধর 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 শালা, 500 টাকা লে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, মা আমরা কারো শালা হবার পারলাম না। তখন থেকে আমি বুঝেছি শালা গাল কিন্তু খারাপ না। যেরকম ঠিক কিনা? শালা হলে মজা আছে, আমাদের মধ্যে একটু শালা কইছি তো কি হয়েছে? এখন আমার কলজা ভরে গেছে যে মাহফিল পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, একেবারে কোরআন থেকে এই 3টার উত্তর দেওয়া হবে। কে জিতে? আলী জিতে না উমর সহ সব সাহাবী জিতে? আমরা একটু নিজের চোখে দেখতে চাই। কারা কারা দেখবেন আর একবার আল্লাহর হাত দেখান। লিল্লাহি তাকবীর।
নামান, দেখার আগ দিয়া প্রতি বছর এখানে মাহফিল হবে, এজন্য 10টা মিনিট আমি একটু আদায় করব এইরকম কোরআনের মাহফিলে প্রত্যেক বছর যারা চান। বাজান ওমর ফারুক বিন আলী রে, সমস্ত সাহাবীরা যেখানে চোখ গরম করেছে, আর আমি গণধোলাই থেকে বাঁচানোর জন্যে বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলাম। আর সেই বেদুইন সাহাবী যে 3টা খারাপ ওয়াজ করছে, ধরে কোন কি ওয়াজ? 1 নম্বর হল ইন্নী উহিব্বুল ফিতনা, ফিতনাকে মহব্বত করি। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনার চাইতে মারাত্মক গুনাহ আর কিছু নাই। আর সেই ফিতনাকে মহব্বত করে, এইটা কি কোনোদিন মানা যায়? আলী বলতেছেন আমিরুল মুমিনিন, লোকটা যা বলেছে নিজের কথা বলে নাই, আল্লাহর কোরআনের কথা বলেছে। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তানকে ভালোবাসে না এমন কোন মানুষ দুনিয়াতে আছে? এক পাগল ছাড়া সবাই সম্পদ আর সন্তানকে ভালোবাসে। লোকটা এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, কারণ লোকটার সন্তানকে সে বড় মহব্বত করে। আর সন্তান একটা বিপদ, সন্তান একটা জান্নাত, আবার সন্তান হলো জাহান্নাম। আপনি যদি সন্তানকে ভালো করে গড়ান, আপনি মরে যাওয়ার পরে ওয়ালাদুন সালেহন, সে নেককার সন্তান হবে, আপনার কবরকে সালাম দেবে। প্রতিদিন যদি না পারে, অন্তত জুমার দিন ফজরের নামাজের পরে আপনার কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি যখন বের করে দেয়, ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দা গোরস্থানে কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতারা রে, তোদেরও তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? ওর বাপ মা আছে কবরে, বাপ মার জন্য কাঁদতেছে। ওর চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আমি আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায়া দিলাম। আবার কতগুলো সন্তান আছে নামাজই পড়ে না। কি পড়ে না? বাবা রুহু খালি কান্দের ঘরে, জানলাত আসে ঘরে, দরজা আসে ঘরে, এসে দেখে ঘুম পাড়তেছে, হ্যাঁ ভক্ত নামাজ পড়ে না। আল্লাহ কয় কি পাটা থইয়ালু দুনিয়াতে রে। রাসূল বলেছেন আমি লাইলাতুল মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে দেখলাম কতকগুলো বাপ হাউমাউ করে কাঁদতেছে জান্নাতে। আমি জাহান্নামে গিয়ে দেখি কতকগুলো বাবা খিলখিল করে হাসতেছে। আমি বললাম ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে এই বাবাগুলা কান্দে আর জাহান্নামের মধ্যে এই বাবাগুলা হাসে, কারণ কি? বলে হুজুর এরা নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু এরকে বেটা এতই খারাপ, এরা খালি সিনেমা দেখতে, জুয়া খেলতেছে, মদ পান করতেছে, নামাজ টামাজ কিছুই পড়ে না। এই জন্য আল্লাহ বলতেছে কে রে, বেটা থুয়াচ্ছ না পাটা থুয়াচ্ছ? তো পাটা যে অকাম বদকাম করতেছে, তার পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে। কো আনফুসা কো হালিকুম নারা, এ আয়াতকে আমল না করার কারণে আল্লাহ বলতেছে তুই নেককার হয়ে কি করবি? তোর বেটার খারাপের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেব। এই জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতেছে। হুজুর যাদেরকে জাহান্নামের মধ্যে হাসতে দেখলেন, ওরা পাপ করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে পাপী হয়ে জাহান্নামে গেছে, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দাও। বাবার জন্য 1000 টাকা দিলাম, বাবার জন্য 10 টাকার নামাজ পড়লাম। এইভাবে যারা কান্দে আল্লাহ ডাক দে বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর সন্তানের কারণে আমি আল্লাহ অচিরেই তোকে জান্নাত দিয়া দিব। কি বুঝতেছেন? আলী বলতেছেন ভাইজান এই লোকটা তো নিজের কথা বলে নাই, এই লোকটা কোরআনের কথাই বলেছে। আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান বিপদের কারণ জানার পরেও তোমরা সন্তান আর সম্পদকে মহব্বত করবে। এ কারণেই লোকটা বলেছে। ওমর ফারুক বলে আলী ভাই আমি খালি শাব্দিক অর্থ বুঝেছি, আমি তো ভিতরে ঢুকে দেখি নাই। কিন্তু লোকটা যে বলল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। যা সাকারাতুল মাউত হাক্কুন, জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন বলতে
বলতেছে, লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না। আলী বলতেছেন লোকটা ঠিকই বলেছে। লোকটা বুঝাবার চাইছে জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা জীবনের জন্য মানুষের মৃত্যু হক, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু কি হক। আপনারা বলেন তো মৃত্যুর চাইতে সত্য কিছু আছে? জন্ম, মৃত্যু আর বিয়া, এই তিনটা সত্য বিয়া। তাহলে আপনারা বলেন তো এই যে মৃত্যু এটা হক, একরাহুল হক। লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না, মানে লোকটা আসলে মৃত্যুকে পছন্দ করে না। এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে সে যত বড়ই বুড়া হোক তারপরে মৃত্যু পছন্দ করে? এরকম কোনো লোক আছে? করে না। এখন স্বামীর ক্যান্সার রোগ আছে, 1 মাস পরে স্বামী মরবি। বউ বলতেছে স্বামী গো আল্লাহ তোমার মৃত্যু আমাকে দেখ আর আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ। তুমি মরে গেলে হ্যাঁ দিত বাহমো বেঁচে থাকে কি হবে? আল্লাহ আমার হায়াত তোমাকে দেখ, তোমার মৃত্যু আমাকে দেখ। স্বামী খালি বলে আরে মরে যাচ্ছি রে, তোর মতন একটা ভালো বউ থিয়ে রে। স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে, ওই বাড়িতে একটা আজা গরু আছে। তোর এখন কি গরু? রাত্রে দরজা বন্ধ, দড়ি ছেঁড়া আছে, আড়িয়া খাওয়ার জন্য ঘুরতেছি, খাবার কিন্তু পায় না। বারান্দার দেখে সিলভারের পাতিল, আড়িয়া আসা দেখে সিলভারের পাতিলের তলে সিটে ডালি। এখন সিটে ডালি মুখ দিয়ে খাবার চায় কিন্তু নাগাল পায় না, মানে অনেক নিচে। তো আইডিয়া সুর করে খাবার গেছে, এই ছোট্ট না শিং এটা পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। লালি খাওয়া হচ্ছে কিন্তু পাল্লা মুখ ছাড়ে না। আর কিছুই দেখবার পায় না, কেন করতে করতে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লে বলতেছে বাবা আজরাইল ওই যে ক্যান্সার রোগী বাবা, খবরদার আমার দিকে আসিস না রে, ওই দিকে যায়। স্বামী চিল্লায় কয় বিবি কি হয়েছে? বলে আজরাইল ঢুকলো, আমি তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত তোমাকে দেখ। বউ কয় মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর দিয়া কেউ মৃত্যু চায়। এই কারণে লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে আমরা শুধু শাব্দিকত্ব বিচার করেছি কিন্তু ভিতরের খবর তো জানি না। লোকটা বলেছে অসাধু মালাম আর আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কোনো জিনিস সাক্ষী দেওয়া যায়। আলী কান্দের বলে ওমর এটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা, কোনোদিন আল্লাহকে দেখে নাই তারপরেও আল্লাহর সাক্ষী দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ভাই আলী যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকে এই ওয়াজের মধ্য দিয়ে আমি 3টা জিনিস আপনাদের বুঝালাম। 1 নম্বর হলো যতই সম্পদ করেন, সন্তান সন্ততি করেন, এগুলা কিন্তু আপনার পক্ষে থাকবে না। থাকবে? এই যে একটা গান কইছে ইন্দু কিশোর, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি আপনাদের বলবো, শীতলা লোকজনকে বলবো যে আপনারা প্রতি বছর একটা করে মাহফিল করবেন। সেই মাহফিলে জনগণকে আপনারা কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দিবেন। এই যে খামাখা আদায়, এখন এই যে গামছা নিয়ে ব্যাগলে নামো, তো তোমরা ভিতরে নামো বাবা। যে কয়জন ব্যাগলে আছে ভিতরে নামো, বলা মাত্রই নামা লাগবে। ব্যাগলারা কুটি গেছে রে, হ্যাঁ নামো বাবা, ভিতরে নামো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারেন এই কোরআনকে মহব্বত করে আপনারা দান করবেন। রাজি আছেন? পকেটে টাকা আছে দিয়ে দেন। আপনার জীবনের শেষ দান হতে পারে, মনে করতে পারেন আজকে আমার জীবনের শেষ দান। আল্লাহ হয়তো আর আমার দান করার সুযোগ দিবে না, কারণ কখনকার মৃত্যু হবে আমরা কেউ জানি না। জোরে কোন ঠিক কেন? কি দিল? মাশাআল্লাহ। তো 500 টাকা তুমি হাবুল্লাহ হক দিবে না? দোয়া করা লাগবে না? ব্যাগের মধ্যে না দিয়া এরকম 500 টাকা 1000 টাকা কেউ যদি নগদে দিবার চান তাহলে ট্রেজর দিবেন। কারণ ব্যাগের মধ্যে 500 টাকা দিবার গেলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোকা দিবি। কারণ ব্যাগত কে 500 টাকা রে, ব্যাগের মধ্যে সেনা ছুটে পানালা লেয় না, চালা ধরে না, হোডা মেরা দে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো মসজিদের কৌটা খুললে চকচকা টাকা পাওয়া যায় না সেনা টাকা? আল্লাহর একজন পাগল চকচকে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন।
ফাতেমা অসুস্থ, তার সুস্থতার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে কান আমিন। এবার ব্যাগলে ঘরে ঘেরে সবাই পকেটে হাত দেন না কেন? কি হলো? 10 টাকা 20 টাকা 50 জিনিস যা পারেন। হ্যাঁ ব্যাগ নাই, এ টাকা নিয়ে রেডি, ব্যাগগুলোর আসে না কেন? হ্যাঁ বাবা নাও, সবাই বার কর। মাশাল্লাহ মাশাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আলহামদুলিল্লাহ। আরে আমি চিনি না, মুসলিম ভাই চিনে না কে রে ভাই? এখানে কি করে চাচ্ছে? মাশাআল্লাহ। মায়ের জন্য দোয়া চাইয়ে আর আলহাজ মুসলিম উদ্দিন আমার কলিজার টুকরা ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তার মায়ের কবরকে জান্নাত বানায় দেন, জোরে কোন আমি। বাড়ি গরুর জন্য বাড়ি কোথায়? বগুড়া কালীবালা। হায় মাথা খেলে বগুড়া কালীবালা থেকে আসা বাকি টাকি না। গরু কেনার জন্য নগদে 2000 টাকা দান করেছে। আল্লাহ এই দানবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সবাই বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবে মনে কষ্ট থাকলো, মাহফিলের সভাপতি সাহেব আসলো না, মাহফিলের না, এই মাজার কমিটি, মসজিদ কমিটি, মক্তব কমিটি, মক্তব আর মাজারের কমিটির সভাপতি সাহেব আসলো না। বাবার জন্য দোয়া চাইয়া দান করে চাল না, মারা গেছে বাবা। আরে বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। কবুল করো মোদের কামনা। বাপ মা যাদের মারা গেছে জান্নাত না দিয়ে আল্লাহ তুমি নিরাশ কইরো না। সবাই ইস্তেগফার পড়ে না, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগগুলো কুড়ি যাবে, সব ট্রেজাতে আসবি তো। এই ব্যাগগুলো কুড়ি যাবে, লোক আছে সব দেশের জন্য আলাদা আলাদা লোক আছে, অসুবিধা নাই। সভাপতি সেক্রেটারি সাহেব আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আয় ওসি হিসাবে সবের জন্য যত টাকা লাগবে বাদ বাকি টাকা আপনারাই দিবেন। কি কোন দিবার পারবে না? না দিবার পারলে এত বড় দায়িত্ব আল্লাহ তাদের কেন দিল? অবশ্যই দিবে। আপনারা একটু লাইন হয়ে বসেন, তাবারক দিতে যেন কোনো জ্ঞানজাম তৈরি না হয়। আমি একসময় বলছিলাম চুপ করে দেওয়া হবে না, চুপ করে হবে না, সবাই একটু লাইন হয়ে বসেন, ভিতর দিয়ে যেন তাবারক দিতে পারে। তাবারক যারা দিবেন তারা নিয়ে চলে আসেন। এই বাবারা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলে কেন? সোনার সানেরা বসো, সবাই বসেন, সবাই বসেন। কি কিসের কয় টাকা উঠছে? কি ঘোষণা তুমি? হ্যাঁ এলা ব্যাগের মধ্যে উঠছিল, কোন কিছু দেয় অত কখন ঘোষণা দিবি? যে ভিড় হয়ে বসে আছে লোক, আবার দরজার যতগুলো দাঁড়িয়ে আছে, বসাই তো কঠিন রে বাবা। হ্যাঁ একটু তারপরেও মাঝ মধ্যে ফাঁক ফুক করেন, বোঝেন না যে তাবারক দিতে যেন সমস্যা না হয়। সবাই মোনাজাতের জন্য আল্লাহর দিকে মোতাবাজ্জা হন। আমি তাবারক ওয়ালাদের বলবো, মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে আপনারা তাবারক দেওয়া শুরু করবেন। মোনাজাতের মধ্যে তাবারক দিলে মানুষের মন যদি হঠাৎ তাবারকের দিকে যায় তখন শিরক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা হাত তুলছি কার কাছে? কিন্তু হঠাৎ শয়তান মন ঘুরে দিল তাবারকের দিকে,
তখন আবার এটা সেরে খর শব্দ। আমরা আল্লাহর কাছে অন্য কাউকে আর বাধা দিব না, তোরে ঠিক করে বলেন। আল্লাহর কাছে অন্য কাউরে বাধা সৃষ্টি করবো, তাবারক নাও পেলে সমস্যা নাই, কিন্তু আল্লাহ আমাকে পাওয়া লাগবে। আল্লাহ আমাকে দরকার আছে না নাই? এই যে দুই হাত তুলবো কার কাছে? সবাই হাত তুল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আখিরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বাপ মারে বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে বাপ মার মতন আপনার কেউ নাই। এই বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে তোমার শীতলায়ের বান্দা বান্দিরা এই জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করো আল্লাহ। আজকের এই মাজার মক্তবের সভাপতি সেক্রেটারি কেশিয়ার, মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার, সদস্য ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিব, আল্লাহ তাআলা সকলকেই তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ, এই শীতলাই গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যেন তারা করতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও। আজকে যত কিঞ্চিত যে আদায় হলো আল্লাহ, এর মধ্যে গরু কেনার জন্য যারা দিল আল্লাহ, হলুদ দিল, মরিচ দিল আল্লাহ, আদা দিয়েছে, রসুন দিয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 টাকা যারাই দান করেছে আল্লাহ, সকলের দান কেবল মাত্র জান্নাতের জন্য কবুল করে না আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ, খাস করে ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ইসরায়েল ইহুদিকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া মুসলমানের কেউ নাই আল্লাহ। আল্লাহ, বগুড়া জেলার ভিতরে আমার কাহাল উপজেলার উপর রহমত করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাগিনাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান আমার সুরুজ বাবাদিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি সহ যারাই
সুদীজন আমার সামনে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ। হাদিস সাহেব আছে, মুরব্বী আছে, যুবক আছে, কচি কাছে আছে। আল্লাহ যার দুই কানাত পছন্দ করো সে দুই হাতের উসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত ছেলেদেরকে তুমি ভদ্র হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু